আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা এখন থেকে তানভীর একাডেমিতে ভিডিও এডিটিং রিলেটেড যেই টিউটোরিয়ালগুলো এগুলো দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকে বলতে পারেন ভিডিও এডিটিংয়ের আমরা যে প্রথম টিউটোরিয়াল সেটা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি। আজকে আমরা দেখব যে ক্যাপকাট নামে যেই সফটওয়্যারটি আছে এইটা আপনারা কিভাবে আমাদের যে পিসিতে আছে সেই পিসিতে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কিভাবে এটা ব্যবহার করবেন। ক্যাপকাট সফটওয়্যারটি আপনারা কিন্তু একদম ফ্রিতেই আমাদের যেই পিসি আছে সেখানে ব্যবহার করতে পারবো। যারা মোবাইলে ব্যবহার করতে চান মোবাইলেও কিন্তু পারবেন। মোবাইলটা মোটামুটি সবাই জানেন, কিন্তু পিসিতে আমরা অনেকেই আছি যে এটা কিভাবে কি ব্যবহার করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয় অনেকেই জানি না। তো আজকের ভিডিওটিতে আমরা এটা শিখবো এবং আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব ক্যাপকাটের যেই সমস্ত ব্যবহারগুলো আছে, এডিটিং রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার। তা চলুন আমরা দেখে নিই আজকের এই ভিডিওটিতে যে কিভাবে আমরা ক্যাপকাট সফটওয়্যারটি আমাদের পিসিতে ডাউনলোড করব। তো ভিউয়ার্স, প্রথমত আমরা আমাদের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করব, তারপরে আমরা এই সার্চ বক্সে লিখব ক্যাপকাট। দেখুন, যখনই লিখবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে ক্যাপকাট পিসি ডাউনলোড। আমরা এটা যদি ক্লিক করি আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। তারপর এখান থেকে প্রথমে যেটা আছে এটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, আমরা ক্যাপকাট এটার উপরে ক্লিক করলাম। তখন আমরা দেখতে পারতেছি আমাদের সামনে এটা চলে আসছে এবং এখানে অনেক কিছুই আছে, আপনারা দেখতে পারেন, ওদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, যদি আপনি এটা অ্যাকসেপ্ট করতে চান করতে পারেন, অথবা এটা ক্লেম করতে চাইলেও করতে পারেন। তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, টেক ইউর ভিডিও টু দ্য নেক্সট লেভেল, এখানে ডাউনলোড ফর ফ্রি দেওয়া আছে। আমরা এই যে বাটনটা আছে ডান বাম পাশে এটার উপরে আমরা ক্লিক দেবো ডাউনলোড ফর ফ্রি। যখন এটা ক্লিক দেবো তখন কিন্তু আমাদের সামনে এটা চলে আসলো এবং আমরা এখন এই সফটওয়্যারটি কোথায় রাখবো, তো আমার সফটওয়্যার নামে যেই ফোল্ডারটি আছে সেখানে আমি এটা রাখতেছি। আমি এখন সেভে ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। খুবই ছোট্ট একটা সফটওয়্যার, মানে ছোট সাইজের সফটওয়্যার। আমরা এখন যে কাজটি করব, আমার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমরা যেতে পারি, বা ওইখানে যেই আমাকে দেখিয়েছিল ওখানে উপরে দুটো ক্লিক দিলেও কিন্তু কাজ হয়ে যেত। তো আমরা দেখতে পারতেছি এটা হলো আমার ক্যাপকাট। তো আমরা এই ক্যাপকাটের উপরে দুটো ক্লিক করব। যখন এই দুটো ক্লিক করবো আমাদের সামনে একটা ওয়ার্নিং দিবে, এখান থেকে জাস্ট আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে এখন কিন্তু কাজটা শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি কিন্তু ইনস্টল প্রক্রিয়া একদম শেষের দিকে। ওখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা পার্সেন্টেজ উঠতেছিল, ওটা 100% হওয়ার পরে এখন কিন্তু আমাদের সামনে এই অপশনটি এসেছে, ও এনভায়রনমেন্ট টেস্টিং করতেছে। তা এক্ষেত্রেও কিছুটা সময় নিতে পারে, এখানে আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো ভিডিও এডিটিং রিলেটেড সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করতে গেলে একটু সময় নিয়েই করতে হয়। এখন আমরা দেখতে পারতেছি সব কিছুই ঠিকঠাক আছে। ইওর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি, ও বলে দিচ্ছে আমার কম্পিউটারে আমি এটা খুব সহজেই রান করতে পারবো। এবং তারপর আমি কনফার্মে যখনই ক্লিক করলাম তখনই কিন্তু আমি একটু সময় নিয়ে দেখতে পারবো ক্যাপকাটের যেই এডিটিংয়ের যে ইন্টারফেসটি সেটা চলে আসলো। তো এখানে আপনি সাইন ইন হতে পারেন, আপনি এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তো আমি যদি সাইন ইনে ক্লিক করি, আচ্ছা, এখানে যখনই ইন্টারফেসটা আসলো ওদের যে টার্মসটা আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা অবশ্যই আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে করে দিবেন। তারপরে এখানে সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। অ্যাকাউন্ট ওপেন করে নিলে বেস্ট হয়। আর যদি আপনি ওদের প্রোটা ব্যবহার করতে চান, প্রো করলে ওদের কিছু ফিচার আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে সাইন ইন হয়ে নিচ্ছি, আমি সাইন ইন উইথ গুগল আমি দিলাম। তো আমি এখানে সাইন ইন হয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট দিয়ে, ওখানে কিন্তু গুগল অপশন আছে আপনারা দেখতে পেয়েছেন, সেটা দিয়েও সাইন ইন হতে পারবেন। এখন এইখানটায় আমরা যদি এটাকে, এই যে উপরে যেটা আছে এটা দেখতে পারতেছি মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ যে আইকনটি, গিয়ার আইকনে আছে, আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে দিই একটু কাজ করার জন্য। এই জায়গাটায় না, আমরা যেটা চাচ্ছি আমরা একটা ভিডিও এডিটিং করব, সেই পার্টটি করবো। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে ক্রিয়েট প্রজেক্ট, এটাই আমাদের ক্লিক করতে হবে। আমি যখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব তখন দেখতে পারবেন কিছুটা সময় নেবে। সময় নিয়ে আমাদের সামনে যেই ভিডিও এডিটিং এর যে পার্টটি সেটা কিন্তু চলে আসবে এবং এই জায়গাটায় ও কিছু আমাদের স্টেপ দেখাচ্ছে। তো আমরা একটা নেক্সট ক্লিক করে যদি আপনি পড়তে চান যে কোনটা দিয়ে কি করতে হবে, ও আপনাকে ছোট্ট একটা টিউটোরিয়ালের মতো দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমরা এভাবে আবার নেক্সট দিলাম, এখানে আবার নেক্সট দিলাম এবং ডান করে দিলাম। এখন এইখানটায় যে কাজটি করতে হবে, উপরে কিন্তু আমরা মেনুটা দেখতে পারতেছি, এই যে মেনু, এখানে বসে আপনি এই মেনুতে ক্লিক করলে যে মেনুর সব অপশনগুলো কিন্তু দেখতে পারবেন। এখানে এডিটের পার্ট, ফাইলের পার্ট, অবশ্যই এগুলো কিছুটা আমাদের এখানেও দিয়ে দেওয়া আছে। এই যে নিচে আমরা যেরকম এক্সেল ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে কুইক অ্যাক্সেস টুলবার হিসেবে চিনি, এখানেও কিন্তু সেই অপশনটি আছে। এখানে কিছু ও ভিডিও দিয়ে দিয়েছে। আমরা এই যে নিচের পার্টটা দেখতে পাচ্ছি এটা হলো টাইমলাইন। এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো
এনে তারপরে এডিট করতে হবে, কাট করতে হবে, ট্রিম করতে হবে, যেই কাজগুলো এখানে বসেই কিন্তু করতে হবে। ডান পাশে হলো আমাদের ভিডিওর যেই কাজগুলো করতে হয় সেগুলো ডান পাশের এই অপশন থেকে করতে পারি। তো আমি এখন এগুলো একটু ডিলিট করে দেবো। আমি এটা ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। আমরা এখন এখানে একটা ভিডিও নিয়ে আসি। এই ডান পাশে দেখতে পারতেছেন এখানে ইম্পোর্ট লেখা আছে। ইম্পোর্টে যদি আমি ক্লিক করি, ইম্পোর্টে ক্লিক করলে এখন এটার উপরে আসবো। এই ইম্পোর্টের উপরে আমরা ক্লিক দেবো। তখন আপনি কোন ভিডিওটি এখানে এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি নিয়ে আসেন। তা ধরুন আমি এখান থেকে আমার যেখানে একটি ভিডিও নিয়ে আসি। আমি ধরুন এই ভিডিওটি আমি এডিট করতে চাচ্ছি, এখানে আমি ভিডিওটি আনলাম। আনার সাথে সাথে কিন্তু ডান পাশে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ক্যানভাস এটা জয়েন হয়ে গিয়েছে। তো এটা ধরে আপনি কিন্তু এই নিচে আনতে পারেন। নিচে আনার পরে এখন এটাকে আমরা যে এডিটিং এর পার্টটা সেটা কিন্তু আমরা এখানে বসে করতে পারবো। এখানে কিন্তু আমাদের টাইম লাইন এটা চলে আসছে। এই ডান পাশ থেকে এটা কিন্তু আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে আমাদের ভিডিওটা টাইম লাইনে আমরা ইনসার্ট করছি, কারণ আমরা কতটুকু এখান থেকে ক্রপ করবো রাখবো সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। তো আমাদের যেই ট্রিমের পার্টটা এটা কিন্তু এখানে অনেক টুল আছে। যদি ক্রপ করতে চান দেখুন এখানে কিন্তু অনেক কিছু আছে। মোটামুটি যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, ভিডিও এডিটিং এর যে ইন্টারফেসটা, এডিটিং এর যে পার্টটা ঘুরে ফিরে দেখবেন সবই এক, শুধু টুলগুলো সম্পর্কে একটু আপনাকে জ্ঞান নিতে হবে। আমি এখন এটাকে আরেকটু জুম করে দিই এই ডান পাশ থেকে। এখন আমি ভিডিওটা এইখান থেকে যদি প্লে করি আমি কিন্তু শুনতে পারবো যে কতটুকু আমার চলবে কি চলতেছে না, আমি কোন অংশটুকু রাখবো কি রাখবো না। এখান থেকে কিন্তু সেই এডিট কাট এই অপশনগুলো করতে পারবো এখান থেকে। তো আমরা এই পার্টটা একটু পরে দেখবো। আমরা এখানে ইম্পোর্ট করেছি, এটা দেখেছি। দেখুন ডান পাশে এই যে ভিডিওটা যখন নিয়ে এসেছি, ভিডিওর যে সেটিংস প্যানেলের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকেও করতে পারবো। আপনি এখান থেকে এটার স্কেল বাড়িয়ে দিতে পারবেন। যেমন আমি এখানে যদি যাই দেখুন এটা কিন্তু জুম ইন জুম আউট হচ্ছে। আমরা এই যে ভিডিওর যে পার্টটা আছে এই যে রেশিও এখান থেকে কিন্তু সেট করতে পারবেন আপনি। আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখুন এইখানে কিন্তু আমাদের চলে আসছে। যারা আমরা শর্ট ভিডিওগুলো করে থাকি, শর্ট ভিডিওর যে ফ্রেমটা সেটা কিন্তু আপনি এখানে সেই ফ্রেমটাও কিন্তু আছে। এই যে 9:16 আমরা কিন্তু এটাও নিয়ে নিতে পারি। যেমন আমি এটা ক্লিক করলাম, এখন কিন্তু এটা শর্ট ভিডিওর যে রেশিওটা এটা মূলত আমাদের কিন্তু এখানে চলে এসেছে। আমরা ক্যাপকাট কিন্তু মূলত যারা শর্ট ভিডিও করে থাকি বা এই ফ্রেমে করে থাকি, মোবাইলের যে ফ্রেমটা থাকে সেই ফ্রেমটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করি। সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। এখন এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্ষেত্রে যেই ভিডিওটা আছে সেটা আপনাকে এই টেনে এর ভিতরে সেট করে দিতে হবে। ঠিক আছে, এভাবে আমরা টেনে কিন্তু সেট করে দিতে পারি। তা আমার ভিডিওর যেই রেশিওটা আসলে আমি এভাবে দিতে চাচ্ছি না, আমি এখান থেকে এটাকে 16:9 করে দিব, যেটা দেখুন এখন কিন্তু অনেক দেখাচ্ছে। তা আমরা এটাকে ছোট করি। আমি এটা কিভাবে ছোট করব, দেখুন এই স্কেল আছে, এইটা ধরে যখন আমি এটাকে বাম পাশে নিয়ে আসবো তখন কিন্তু এটা আমার এইভাবে আসতেছে। আমরা এটা ফ্রেমের ভিতরে সুন্দরভাবে এটাকে বসিয়ে দিই। যদি এখানে আমরা 100% করে দিই তাহলে কিন্তু এটা পারফেক্ট আমার এখানে ফ্রেমের ভিতর সেট হয়ে গেল। ওকে, এখানে অডিওর যে পার্টটা এই ডান পাশে যে আমাদের দেখতে পারতেছেন, যখন আপনি ভিডিওটা টাইম লাইনে আনলেন এখানে কিন্তু এই যে ভিডিও অডিও স্পিড যে পার্টটা সেটা কিন্তু এই জায়গাটায় আছে। অডিওতে আসলে অডিওর ভলিউমটা আপনি কতটুকু আবার বৃদ্ধি করবেন, ফ্যাড ইন ফ্যাড আউট, মানে শুরুতে আপনার একটা ফ্যাড দিতে চাচ্ছেন কিনা, আউটটা দিতে চাচ্ছেন কিনা সেটা। আর কিছু পার্ট আছে যদি আপনি এনহ্যান্স ভয়েস, মানে আপনার যে অডিওটা একটু ভালোভাবে কি করতে চাচ্ছেন, ভালোভাবে একটু যেন শোনায়, কোনো নয়েজ টয়েস এগুলো যেন না থাকে, ও এটাকে আর একটু ক্রিস্টাল ক্লিয়ার করে দেবে, সেক্ষেত্রে আপনাকে এদের পুরো যেই ভার্সনটা সেটা ব্যবহার করতে হবে। আর ট্রান্সলেটের যে পার্টটা সেটাও পুরো ভার্সনটা ব্যবহার করতে হবে। রিডিউস নয়েসের জন্য কিন্তু পুরো ভার্সনটা ব্যবহার করতে হবে। তা আমরা ফ্রিতে যতটুকুন আমাদের দিবে ততটুকুনি আমরা আসলে সন্তুষ্ট থাকবো। তো আমরা এখানে স্পিড যে পার্টটা আছে, আপনি ভিডিওর যে মাঝে মধ্যে আমরা কিছু পার্টে এসে স্পিড বাড়িয়ে দিই না, যেমন ধরুন আপনি ভিডিওটা এখন এই যে লাইনটা আছে এই টাইম লাইনের এখানে, এটা ধরে কিন্তু আপনি ভিডিওর যে কোনো একটা নির্দিষ্ট অংশে নিয়ে কিন্তু ছাড়তে পারবেন। ধরুন আমি এখন এই অংশে আসি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে হলো কি যে এই জায়গায় এসে আপনি এখন এই যে টুলটা আছে এই টুলটা দ্বারা হলো কি আমরা এই অংশটাকে ভাগ করবো। এটা ক্লিক করবো, দেখুন এটা কিন্তু আমার ভাগ হয়ে গেল। এবং তারপর কোন অংশটুকুন পর্যন্ত আপনি স্পিডটা বাড়িয়ে দেবেন, যেমন আমি এই এতটুকুন পর্যন্ত রাখবো, এখানে এসে আবার আমি ভাগ করে দিলাম। তা এই যে অংশটুকুন আছে এই অংশটুকুনকে আমরা এখন স্পিড বাড়িয়ে দেবো। ধরুন আমি এই অংশটুকুনে কতটুকুন স্পিড বাড়াবেন, উপর থেকে কিন্তু আমি বাড়িয়ে দিলাম। এখন দেখুন আমি এখান থেকে যদি একটু প্লে করি, আমি একটু সাউন্ড যেটা আছে এভাবে আমার থাকুক, দেখতে পারবেন আপনারা। আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখুন আমরা কিন্তু স্পিড বাড়িয়ে দিচ্ছি, সেভাবেই কিন্তু চলতেছে, আপনারা সাউন্ডও কিন্তু শুনতেছেন। পরে সে কিন্তু আবার ঠিকঠাক হয়ে গিয়েছে। ওকে, তারপরে এখানে অ্যানিমেশন পার্টটা আছে। আপনি যদি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান আপনার ভিডিওর ভিতরে, এখানে আসতেছে অ্যানিমেশনটা একটু আসতে সময় নেয়।
তো এই অ্যানিমেশনগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং ডান পাশে আরো অপশন আছে, এখানে যে অ্যাডজাস্টমেন্ট যে পার্টটি আছে সেটা ব্যবহার করতে পারেন। বাট এখান থেকে আমি নিচে আসলাম, লাইটিংটা যদি আমি একটু বাড়াতে চাই এটা আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে এখন যদি আমি নিচে আসলে কিন্তু এই জায়গাটায় অনেক যে অপশন আছে সেটা পাবেন আপনি। আমি এই শুধু এই অংশটুকুনেরই চাচ্ছি, আমরা এখান থেকে একটু উপরে যাই। এই যে আমি এখন যদি এটা বাড়িয়ে দিই, দেখুন আপনি কিন্তু একটা পরিবর্তন দেখতে পারতেছেন। এখান থেকে হাইলাইট এটা যদি একটু বাড়িয়ে দেন, তারপরে এখান থেকে আমি আরো একটু লাইট বাড়িয়ে দিই, যেটাকে আমরা ব্রাইটনেস হিসেবে কাজ করে থাকি। এখানে বসে আপনি এই কাজগুলো করতে পারবেন সুন্দরভাবে। তারপরেও এদের পুরো কিছু অপশন আছে, পুরোগুলো ব্যবহার করলে আরো সুন্দর হবে। আমি একটু এটাকে এভাবে বাড়িয়ে দিলাম, তারপর ফ্যাটটা একটু দিয়ে দিলাম। ওকে, আরো অনেক কিছু আছে এখানে বসে আপনি ইউজ করতে পারবেন। দেখুন এভাবে যে লাইটিংটা শুধু আপনি আপনার ফেসটা যদি রাখতে চান এভাবে, আর বাকি অংশটুকু ডার্ক থাকবে, এটাও কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। ওকে, তারপরে এখানে যে পুরো অপশনগুলো আছে কালার মাস, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুরো অপশনগুলো ব্যবহার করতে হবে। এরপরে আপনি এখানে যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে কিন্তু এই যে ডান পাশে দেখুন টেক্সট অ্যাড করতে পারবেন কোন অংশে আপনি চাচ্ছেন। আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি, টেক্সটে ক্লিক করলে এখান থেকে এই যে ডিফল্ট টেক্সট বা এআই জেনারেট বা ইফেক্টে যদি আমি ক্লিক করি, ইফেক্ট রিলেটেড এখানে কিন্তু অনেক টেক্সট আছে, একটু সময় নিয়ে চলে আসতেছে কোন ইফেক্টটা ব্যবহার করবেন। ধরুন আমি এখন এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করতে চাচ্ছি, সেটা হলো এই যে টেক্সট। আচ্ছা, এটা পুরো আমি এখানে ব্যবহার করতে পারবো না, পুরোগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবেন। মানে এক্ষেত্রে আপনাকে কিনে আসলে যখন আপনি এটা এক্সপোর্ট করতে যাবেন তখন কিন্তু আপনাকে ও একটা ওয়ার্নিং দিবে। আমরা এখন এখানে এনে এটা ছেড়ে দিলাম, ধরুন এই অংশটুকুনে যদি আমরা এখন এটা ছেড়ে দিই তাহলে হলো কি, আমি আর একটু ডান পাশে আনি, এনে এখন এই টেক্সটটা ধরে আপনি যেই অপশনে রাখতে চান সেখানে এখানে ছোট্ট করে রেখে দিতে পারেন আপনার মনের মতো করে। এখন আমরা যখন এটাকে প্লে করতেছি দেখুন আমার টেক্সটটা কিন্তু আসতেছে। আবার কিন্তু যখন আপনার যতটুকু আমি রাখছি এই নিচে এই টাইম লাইনের এখানে, তা আমরা এটা কিন্তু চলে গেল। আর এই ডান পাশের যেই প্যানেলগুলো আছে এগুলো তো দ্বারা আপনি আবার এই যে টেক্সটটা নিয়েছেন এই টেক্সটটা আবার যদি বোল্ড, ইটালিক, এটার আবার কিছু ফরম্যাটিং পার্ট আপনি করতে পারবেন। এটার ফন্টটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এখানে ইফেক্ট আছে, ইফেক্ট গুলো আমরা এই ডান পাশেও রেখেছিলাম, এখানেও আছে। তারপর ট্রানজিশন আছে। তারপরে আপনি এইখান থেকে যে ফিল্টারের পার্টটা আপনি এখানে ফিল্টারও কিন্তু ইউজ করতে পারবেন। এখানেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের পার্টটা আছে, কালার অ্যাডজাস্ট, কোন কালারটা দিবেন, কাস্টম কালার ডান পাশ থেকে দেখতে পারতেছেন। তারপরে আপনি যদি কোনো ক্যাপশন দিতে চান এখানে ক্যাপশন ব্যবহার করতে পারবেন, বাট ক্যাপশন গুলো সব এখানে পুরো যে ইউজটা সেটা। তো এখন আপনি যদি এই ভিডিওটা এক্সপোর্ট করতে চান তাহলে কিভাবে এক্সপোর্ট করবেন, মানে আমরা কিভাবে ভিডিওটি আমাদের ভিডিও আকারে আসলে এটাকে আমরা ব্যবহার করব এবং ইউটিউব বা ফেসবুকে আমরা এটা আপলোড দেবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি উপরে একবার হাইলাইট করেছিলাম, আবার করতেছি, যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে যখন ক্লিক করবেন তখন এমন আসবে, আপনি এখানে বসে ফাইলের নামটা দিয়ে দিবেন। এইখানে ফাইলের নামটা যে নামে এটা সেভ করতে চাচ্ছেন, কোন লোকেশনে করতে চাচ্ছেন লোকেশনটা অবশ্যই চুজ করে দিবেন। এখানে এই যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করে আপনার কোন লোকেশনে এটা আপনার রেন্ডারিং হবে সেই রেন্ডারিংটা এক্সপোর্ট হবে সেটা করে দিবেন। এবং ভিডিওর যেই রেজুলেশনটা এটা কত হবে, 180 পিক্সেল নাকি 2K 4K এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে যে ফরম্যাটটা সেটা আপনি কি ফরম্যাট দিবেন, MP4 অবশ্যই দিবেন। 30 FPS নাকি আপনি 50 FPS দিবেন, যেটা চান আপনি সেটা এখান থেকে দিতে পারেন, তবে 30 দেওয়াটাই বেস্ট আমি মনে করবো। জাস্ট এগুলো সব কিছুই করে আমরা যে কাজটি করব, এখান থেকে যখন এক্সপোর্টে ক্লিক করব তখন কিন্তু এটা কি হবে, এক্সপোর্ট হওয়া কিন্তু শুরু হয়ে যাবে, মানে এটা রেন্ডারিং আমাদের শুরু হয়ে যাবে। আর এটা কত সাইজ হবে সেটা কিন্তু সাইজ অ্যাবাউট কিন্তু বলে দিয়েছে, এই সাইজে হবে। এবং ভিডিওর যে ডিউরেশন সেটা কিন্তু এত আছে। তো আমরা আজকে জাস্ট একটা ফান্ডামেন্টাল পার্ট দেখলাম। আমরা নেক্সট যেই ক্যাপকাট নিয়ে বা ভিডিও এডিটিং নিয়ে যে টিউটোরিয়ালগুলো হবে আমরা এক একটা পার্ট কিভাবে কি করবেন, মানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এখন থেকে এই ক্যাপকাট নিয়ে শেয়ার করব। তো আপনারা যারা কম্পিউটারে বা পিসিতে ক্যাপকাট ব্যবহার করতে চান তারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। প্রো যেই ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো বাদে ফ্রিতে যে যে জিনিসগুলো আছে এগুলোই খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন। আর পুরোটা কিভাবে কি ইউজ করবেন এগুলো নিয়েও আমি নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে সবকিছু বলে দেবো। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।